দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। তৃণমূল, বিজেপি, সিপিএম এর অনেক পরে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় বলাগড় কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অশোক বিশ্বাস। মঙ্গলবার দুপুরে সোমরা 2 পঞ্চায়েতের পুনুই গ্রামের ওলাইচণ্ডীতলা মায়ের পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। এরপর গ্রামে স্কুটি চালিয়ে কর্মীদের নিয়ে প্রচার চালান অশোক। তার সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের সম্পাদক শান্তনু ঘোষ, অশোক কুমার ঘোষ সহ প্রমুখ। প্রচারের সময় তিনি এক বৃদ্ধের কাটা খড় ও ঘাস বস্তায় ভরে দেন। এদিন তিনি বিজেপি, তৃণমূল ও সিপিএমকে সমালোচনা করেন। জোট না নিয়ে নিজে দলের প্রার্থী হতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। অশোক বিশ্বাস বলেন, 294 আসনের সিদ্ধান্ত আমরা অজিতদার নেতৃত্বে সেই মুভমেন্টকে হাইকমান্ড আরও অক্সিজেন দিয়েছে। অজিতদার মতো একটা নেতা যে মোদি এবং দিদি দুজনেরই চোখে চোখ রেখে কথা বলে, নিরপেক্ষ, আসল বিরোধী এই দুজন, এবং শুভঙ্করদা একটা ইতিবাচক ভূমিকা নিয়েছে এবং উনি বোঝাতে সক্ষম হয়েছেন যে হ্যাঁ 294টাই দিতে হবে। এই যে প্রদেশ কংগ্রেস এবং অন্যান্য কংগ্রেস নেতাদের প্রচেষ্টা, হ্যাঁ অধীরদার উপর, শুভঙ্করদার উপর ভরসা করে নতুন রূপে সাজতে চাইছে। আপনি দেখবেন বিভিন্ন জিরো পয়েন্টে বিভিন্ন মানুষের সঙ্গে আমরা কথা বলে বুঝেছি তারা একটা তৃতীয় বিকল্প খুঁজছে। তারা এক কথায় উত্তর সে দিচ্ছে যে দুটো ফুলই ফালতু। এটা অনেক দিন আমরা শুনতে পাইনি, আজ 15 বছর বাদে ধীরে ধীরে মানুষ বলতে শুরু করেছে। কারণ এরা একটা ভাগাভাগি রাজনীতি করছে, বাইনারি সিস্টেম, যে হয় তুমি সরকার পক্ষে থাকো, নয় তুমি পদ্মফুল নিয়ে বিরোধিতা করো। তুমি সিপিএম বা কংগ্রেস কিছু করতে পারবে না। অর্থাৎ কোনো রকম সংগঠন যেন দাঁড়া না বাঁধে। এরা সংখ্যালঘু করে একটা শ্রেণীকে সঙ্গে রাখছে, আর একটাকে উন্মাদনার বীজ পড়িয়ে দিয়ে, টিকা লাগিয়ে দিয়ে একটা সংগঠিত রাখছে। তাদের রাজনৈতিক চেতনা আনতে দিচ্ছে না, আবেগের মধ্যে ঢুকিয়ে রাখছে। বিরোধিতা করো, কিন্তু এটা ফলস ফাইটিং হচ্ছে, প্রমাণিত বারবার। যেখানে কেজরিওয়ালের মতো নেতাকে রানিং মুখ্যমন্ত্রীকে ঢুকিয়ে দিল বিরোধী শক্তি, যেখানে হেমন্ত সোরেনকে ঢুকিয়ে দিল ঝাড়খণ্ডে, এখানে প্রমাণিত হওয়ার পরেও কোন অজ্ঞাত ক্ষমতা বলে এখনও পর্যন্ত স্টিল নাও তাকে কেশাগ্র টাচ করতে পারিনি। বলছি আর একটা বিষয় হচ্ছে যে এই বলাগড়ের প্রার্থী একজন হচ্ছে বাইরের প্রার্থী পোলবাই বাড়ি, আর যিনি তৃণমূলের প্রার্থী রঞ্জন ধারা, আর একদিকে রয়েছে বলাগড়ের সুমনা সরকার বিজেপি প্রার্থী। তিনি এক সময় তৃণমূলে ছিলেন, তারপরে দল পাল্টে এখন আবার বিজেপির প্রার্থী হয়েছেন। কি বলবেন এই নিয়ে, কি বলবেন? এই নিয়ে যার জন্যই তো আমাদের কংগ্রেসের লড়া। দুটো অপোজিশন রেকগনাইজ দলেরই ক্যান্ডিডেট সিলেকশন খুব পুয়ার হয়েছে, খুব খারাপ হয়েছে, যেটা গ্রাসরুট লেভেলের ওদের কর্মীরাই মেনে নিতে পারছে না। একজন ভেরি রিসেন্ট কামিং, কিছুদিন হলো নাকি এসছেন, জানি না, ওদের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু গ্রাসরুট লেভেলে যারা প্রকৃত কর্মী তাদের মধ্যে অনেক ক্ষোভ বিক্ষোভ আছে। তদারূপ এই টিএমসি গত 5 বছর বাইরের বিধায়ককে দিয়ে নাটক করতে করতেই আপোষ দ্বন্দ্ব করতে 5টা বছর কেটে গেছে। সেই আবার সেই রঞ্জনকে দিয়েছে, খালি মনোটা বাদ হয়েছে, সেই আউটসাইডার, সেই একই জিনিস। তো আমরা বুঝতে পেরেছি যে টিএমসিতে এখনও একটা ভদ্র শ্রেণীর মানুষ আছে যারা এটাকে ঠিক মেনে নিতে পারছে না। হয়তো দল করে কিন্তু মেনে নিতে পারছে না। তারাও আমাদের আশ্বাস দিয়েছে বা আমরাও আশাবাদী তারা একটা জায়গা করছিল, সেই জায়গাটা আমরা মানুষকে দিয়েছি অক্লান্ত খেটে, হ্যাঁ কর্মীদের সংঘবদ্ধ হয়ে। আগামী দিনে এই আন্দোলনটা আমরা খুব বড় স্তরে নিয়ে যাব। আমাদের ঘোষণার খুব একটু বিলম্ব হয়েছে, স্বীকার করে নিয়ে বলছি আমরা গুছিয়ে নিতে পারবো। সর্বস্তরের মানুষকে নিয়ে এই দুটো রাজনৈতিক দলের বাইনারি যে পোল, হ্যাঁ ভাগ করে নেওয়া, মেরুকরণ, এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আমরা নির্ণায়ক জয়ের দিকে এগিয়ে যাব। আর একটা বিষয় হচ্ছে, আজকে দেখা যাচ্ছে অঞ্চল সভাপতি জিরাটের তৃণমূলের তিনি একটা ইস্তফাপত্র দিয়েছেন যে তিনি এই পদে থাকতে চাইছেন না। কি বলবেন এই ভোটের মুখে? এই একই কেস, কেউ বই প্রকাশ করছে, কেউ বের করে বাইরের পার্টিকে, ওই প্রার্থীকে অনেকেই অপছন্দ করবে, এটাই স্বাভাবিক। মানুষ তার কাছের মানুষকে চায়, প্রিয় মানুষকে চায়। হ্যাঁ, ভূমি সন অফ সয়েল, যেটা আমি সবসময় বলে থাকি, যে কোনো রাজনৈতিক দলের স্ব এলাকার প্রার্থী দিলে খুবই সুবিধা হয় সাধারণ মানুষের। ওই একই, আরও অনেক জল গড়াবে, যত ভোট এগিয়ে আসবে অনেক কিছুই দেখতে পাবে। আপনি লড়াইয়ের ময়দানে কতটা ফাইট দেবেন? আমি প্রচণ্ড আশাবাদী, মানুষের রেসপন্স ভালো পাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি রাজনীতি ঊর্ধ্বে আমাকে ভোট করবে বলে আশ্বাস দিয়েছে। আজকে কতটা সাড়া পেলেন এই প্রচারে প্রথম দিনেই? বিপুল সাড়া, মানুষ মায়েদের বিশেষ করে খুবই, কারণ আমি এইখানকার ভূমিপুত্র। হ্যাঁ, আমাকে সকলেই চেনেন, বয়োজ্যেষ্ঠদের দেখছেন তো। ওলেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে ওলেশ্বরী মাকে আমার হয়ে সমস্ত মায়েরা দিচ্ছে ওলেশ্বরী মাকে
আশীর্বাদ নেওয়ার জন্য। এদের আশীর্বাদ নিয়ে কোন গ্রামে প্রচার করলেন আজকে? আজকে এটা বলাগড় ব্লকের পুনই গ্রাম। হ্যাঁ, আমাদের সভাপতি রাখালদার সঙ্গে রয়েছেন আমাদের জেলা নেতা অশোক ঘোষ, জেলা নেতা শান্তনু ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, মহিলা নেত্রী প্রচার কি এখনো চলবে? মহিলা নেত্রী চন্দনী ঘোষ রয়েছেন। হ্যাঁ, আমরা কাল পরশুর মধ্যেই